কতটুকু শরীয়ত সম্মত? ভাইয়েরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়াম বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা এত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে, শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তি, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্নাহ মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে, তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে? ভাই, শরীয়তের মাসআলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না, সবার জন্য এক। আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজ কাম করালে, বাচ্চাকে দুধ খাওয়াইলে, অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না, কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নেই। এগুলা অনুচিত কাজ। মনে রাখবেন, গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয়, এটাই হলো শরিয়ার নির্দেশ। গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না। যদি আপনি থাকতে চান, রাত্রে গোসল ফরজ হয়েছে 12টায়, ফজরের আগে আগে আপনার করতে হবে, আপনি এখন গোসল করবেন না, ফজরের আগে করবেন নিয়ত করছেন, ওকে, জায়েজ আছে। ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন, কিন্তু উত্তম হলো ওযু করে তারপর ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল সেটা। অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন, কিন্তু ওযু করে তারপরে করবেন, আর পরবর্তী ওয়াক্তের আগে আগে গোসল করে ফেলবেন, এটা হলো সুন্নাহ। আর যদি ওযু না করেন, বড় কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হবে। এরপরে প্রশ্ন হলো, ইনশাআল্লাহ আমি যদি দ্বিতীয় বিয়ে করি, তাহলে দ্বিতীয় স্ত্রীকে কি প্রথম স্ত্রীর মতো ভরণ পোষণ বা সম্পত্তি সমান দিতে হবে, নাকি কম বেশি করা যাবে? ভাইরা আমার, একাধিক বিয়ে যদি কেউ করে, তাহলে অবশ্যই তাকে তার উভয় স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একাধিক বিয়ে করলে তুমি সমতা বজায় রাখতে পারবা না, এই ভয় যদি হয়, তাহলে খবরদার, তোমার জন্য একাধিক বিয়ে করা জায়েজ না, তুমি একটা বিয়ে করবা। বেশিরভাগ লোক যারা একাধিক বিয়ে করেন, বেশিরভাগ লোক, সবাই না, বেশিরভাগ লোক দেখবেন যে নতুন যে বউ, তার প্রতি মহব্বত, তার সাথে থাকে, আর প্রথমটার ধারে কাছেও যায় না, ভরণ পোষণও দেয় না। এরকম যদি জুলুম করে, তাহলে কি হবে? হারাম হবে এবং গুনাহ হবে। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন।